হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিয়ন রয়। আর আজকে হচ্ছে স্ট্যাটিক্স চ্যাপ্টারের পার্ট 6 আর লাস্ট পার্ট। আজকে আমরা দেখবো হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটি। আগের দিন আমরা ইকুইলিব্রিয়াম দেখেছিলাম এক্সটার্নাল যে কোনো ফোর্সের সাপেক্ষে। এক্সটার্নাল যে কোনো ফোর্স অ্যাপ্লাই হবে ওই বস্তুটা ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না সেটা আমরা দেখেছিলাম। আজকে দেখবো গ্র্যাভিটির আন্ডারে, গ্র্যাভিটির সাপেক্ষে কোনো বস্তু ইকুইলিব্রিয়ামে থাকবে কি থাকবে না, বা কোন পজিশন ওই বস্তুটা ইকুইলিব্রিয়াম হবে কোনটা হবে না। কারণ গ্র্যাভিটি তো আমাদের উপরে সবসময় ওয়ার্ক করছে, রাইট, সবসময় অ্যাপ্লাই হচ্ছে। তো যে কোনো বস্তু তো সবসময় ইকুইলিব্রিয়ামে থাকারই চেষ্টা করে। তো একটা বস্তুর কোন পজিশন ইকুইলিব্রিয়াম হবে কোনটা হবে না সেসব কিছু আমরা দেখবো। আজকে টপিক একদম ছোট্ট, খুবই ছোট টপিক, ঠিক আছে। তো শুরুতে ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটি, রাইট। এই টপিকে ইকুইলিব্রিয়াম গ্র্যাভিটির আন্ডারে তিন ধরনের হয়। এক কি স্টেবল ইকুইলিব্রিয়াম, দুই আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর তিন নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। বাংলায় বললে সুস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা আর নিরপেক্ষ সাম্যাবস্থা, ঠিক আছে। যেমন কি ধরলাম এটা একটা টেবিল, টেবিলের উপরে এরকম কোন একটা বস্তু রাখা আছে, বক্স টাইপের, ঠিক আছে। বক্স টাইপের একটা বস্তু রাখা আছে, এটা কি এখানে ইকুইলিব্রিয়ামে আছে, এর উপরে গ্র্যাভিটি অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, রাইট। তো এটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার আমরা কি করে বুঝবো ইকুইলিব্রিয়ামটা কি স্টেবল না আনস্টেবল নাকি নিউট্রাল, রাইট। তো সেটার জন্য এটা ইকুইলিব্রিয়ামে আছে, তো এটাকে যদি এর পজিশন থেকে একটু সরাই দিই, মানে এখান থেকে যদি আমরা বস্তুটাকে এরকম করে দিই, এরকম করে বস্তুটাকে যদি আমরা বস্তুটা এরকম আছে, এবার যদি সেটাকে এরকম করি মানে নিজের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরিয়ে দেই, ঠিক আছে, তাহলে এটার কাছে কয়টা অপশন থাকবে? তিনটা অপশন থাকবে, রাইট। কিরকম? ধরলাম এটা একটা স্কেল, এটা এখানে এইভাবে থাকাকালীন ইকুইলিব্রিয়ামে আছে, রাইট। এবার এটাকে যদি এইভাবে সরাই দেই, নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে যদি একটু বিচ্যুত করি, ঠিক আছে, যদি সরিয়ে দেই, তাহলে কি হবে? এর কাছে তিনটা অপশন। এক, এরকম আবার এরকম ফিরে আসা, ইকুইলিব্রিয়ামে ফিরে আসা। দুই, এখানেই থেকে যাওয়া, এখান থেকে সরাই এখানে রাখলাম, এখানে থেকে যায়, যদি এটাও ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয় তাহলে বস্তুর এখানেও থেকে যাবে। আর তিন কি, কিছু এই জিনিসটাকে যদি আমরা আরো আরো বিচ্যুত করি, মানে এই জিনিসটা এখানে ইকুইলিব্রিয়ামে আছে, একটু নিয়ে যাই একটু নিয়ে যাই, এরকম করতে করতে এই পজিশনে যদি নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি হবে? বস্তুটা এখানে ফিরে না এসে আবার এইভাবে সোজা হয়ে যেতে পারে, এভাবে সোজা হয়ে যেতে পারে। বস্তুটা এভাবে থাকলো, এভাবে যদি আমি সরাই বস্তুটাকে, এভাবে যদি সরাই, তাহলে একসময় কি হবে? বস্তুটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, ঠিক আছে। এইবার ফার্স্টে এই পজিশনে ছিল, এই পজিশন থেকে যদি একটু সরাই, মানে এই পজিশন থেকে যদি একটু সরাই, তাহলে কি হবে? এটা আবার এখানে ফিরে আসার চেষ্টা করবে, রাইট। এখানে নিয়ে যাই, তাহলে আবার আগের পজিশনে ফিরে আসার চেষ্টা করবে। এটাকে যদি একটু সরাই তাহলে আবার এখানে চলে আসবে। তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে কি? মানে কোনো বস্তুকে যদি তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সামান্য বিচ্যুত করা হয়, আর তার ফলে যদি বস্তুটা আবার নিজের পূর্বের অবস্থায়, মানে এই অবস্থায় ছিল, এখান থেকে একটু সরালাম, আবার যদি পূর্ব অবস্থায় মানে এই অবস্থাতেই ফিরে আসার চেষ্টা করে, তাহলে এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলে হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থা, ঠিক আছে। এইবার যদি এটাকে একটু একটু করে দেখাতে দেখাতে অনেকটা নিয়ে আসি, ঠিক আছে, এটা টেবিল, যদি এতটা নিয়ে আসি তাহলে এর কাছে কি অপশন? এক অপশন তো নিচে পড়ে যাওয়ার, আরেক অপশন সোজা হয়ে যাওয়ার। তাই হয় না অনেক কিছু জিনিসগুলো যেরকম এরকম থাকে, অনেকটা উঠাতে উঠাতে কি হয়, তখন এরকম করে দাঁড়ায় যায়। কিরকম? এরকম করে দাঁড়িয়ে যেতে পারে, রাইট। তো এটা কি? এটাও এক ধরনের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ এখানেও ইকুইলিব্রিয়ামে আছে। তো এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলে হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। মানে কোনো বস্তুকে যদি তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে বিচ্যুত করা হয়, তার ফলে ওই বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে না গিয়ে নতুন কোনো ইকুইলিব্রিয়াম পজিশনে গিয়ে স্থির হয়, তখন সেই ইকুইলিব্রিয়ামকে বলে হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। মানে পূর্বের অবস্থাতে ফিরে আসবে, নতুন কোনো অবস্থাতে যাবে, ঠিক আছে, সেটা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এইবার এটার জায়গায় যদি কোনো স্ফিয়ার গোলক হতো, বল টাইপের, যদি কোনো বল হতো, ঠিক আছে, তাহলে এইবার
এটা এই পজিশনে ইকুইলিব্রিয়াম, কারণ গ্র্যাভিটি এদিকে কাজ করবে। এবার এটাকে যদি একটু সরাই দিই, এরকম করে সরাই দিই, তাহলে কি বাইরে থেকে এর কোনো পজিশনে চেঞ্জ হবে? হবে না। এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এটাকে যদি এইভাবে ঘুরাই দেই, এইভাবে ঘুরাই, এইভাবে ঘুরাই বা এইভাবে ঘুরাই, যেভাবেই ঘুরাই, এই বস্তুটা কি হবে, ওই পয়েন্টটাই ওর ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যাবে, কারণ এটা চারিদিক থেকে সমান। এইটার এই পজিশনে যদি ইকুইলিব্রিয়াম হয়, এটাকে যদি একটু ঘুরিয়ে দেই, যদি এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসি, যেরকম কি ছিল এটা টেবিল, যদি এই পজিশনেও নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে গ্র্যাভিটি এইভাবে নিচের দিকে কাজ করবে, এই বস্তুটা এইভাবেও কি থাকবে, ইকুইলিব্রিয়াম থাকবে। তো কোনো বস্তুকে যদি তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে বিচ্যুত করা হয়, তার ফলে সে পূর্ব অবস্থায় ফিরে যায় না বা নতুন কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্টেও ফিরে যায় না, বরং যে যতটা পরিমাণ বিচ্যুত করা হয় সেখানে গিয়েই নতুন ইকুইলিব্রিয়াম তৈরি হয়। সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলে হচ্ছে নিরপেক্ষ ইকুইলিব্রিয়াম বা নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তাহলে কি দাঁড়ালো? তিন ধরনের। এক, যদি কোনো বস্তুকে নিজের ইকুইলিব্রিয়াম থেকে সামান্য বিচ্যুত করা হয় বা সরানো হয়, আর তার ফলে যদি বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা কি, সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম। যদি কোনো বস্তুকে তার ইকুইলিব্রিয়াম থেকে সামান্য ইকুইলিব্রিয়াম থেকে বিচ্যুত করা হয়, তার ফলে সে পূর্বের ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে না গিয়ে অন্য নতুন কোনো ইকুইলিব্রিয়াম পজিশনে যায়, যেমন কি এখানে ছিল, এখান থেকে সরালাম সরালাম, এই পজিশনে গিয়ে স্থির হয়ে গেল, আবার ইকুইলিব্রিয়ামে চলে আসলো, তাহলে কি হলো, নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি কোনো বস্তুকে তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে বিচ্যুত করা হয়, তার ফলে যেখানে বিচ্যুত করা হলো সেই পজিশনটাই তার নতুন কোনো ইকুইলিব্রিয়াম পজিশন তৈরি হয়ে গেল, যেমন কি এই গোলকটাকে, এটাকে যেদিকে সরাই না কেন সেটাই তার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হয়ে যাবে। এটাতে কি ছিল, সরালাম, সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট না, সেজন্য হয় পূর্বের অবস্থায় ফিরে যাবে, নাহলে নতুন কোনো ইকুইলিব্রিয়াম পয়েন্টে যাবে। এবার কোনো বস্তুর যদি সব পয়েন্টই যদি সব পজিশনই যদি ইকুইলিব্রিয়াম হয়, তাহলে সেই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলে হচ্ছে ন্যাচুরাল ইকুইলিব্রিয়াম, সরি নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা নিরপেক্ষ সাম্যাবস্থা। ঠিক আছে? তো ইকুইলিব্রিয়াম তিন ধরনের হয়। একটা বস্তুর বেস মানে নিচের এই পাদভূমিটা, যেমন কি এটা যদি একটা স্পেয়ার থাকে, এটা যদি একটা ঘন থাকে, তাহলে এটার বেস কোনটা, এটার বেস এটা, এই বেসটা যত বিস্তীর্ণ হবে, ঠিক আছে, যত বিস্তীর্ণ হবে বা যত বড় হবে, সেই বস্তুটার ওই পজিশনটা তত স্টেবল হবে, তত স্টেবল হবে, যত বড় হবে এই বেস তত স্টেবল হয়। ঠিক আছে? আর কোন বস্তুর, প্রতিটা বস্তুরই একটা করে কি থাকে, সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। প্রতিটা বস্তুর মধ্যে একটা পয়েন্ট থাকবে সেন্টার অফ গ্র্যাভিটি, রাইট? সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট থাকে একটা। তো কোন বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি সেই বস্তুটা যত নিচের দিকে থাকে, সেই পজিশনটা ওই বস্তুর তত কি হয়, স্টেবল হয়। কোন একটা বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকে, এই দুটো বস্তুকে যদি সেম ধরি, এটাও এ বস্তু এটাও এ বস্তু, ফার্স্টে এই পজিশনে আছে তারপর এই পজিশনে আছে, তাহলে কোনটা বেশি স্টেবল? এটা বেশি স্টেবল হবে, কারণ সারফেস থেকে এই সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স এখানে এতটা আর এখানে এতটা। ঠিক আছে? এখানে এই ডিসটেন্সটা বেশি, এই হাইটটা বেশি, সেজন্য এটা আনস্টেবল হবে, মানে কম স্টেবল হবে এটার থেকে, এটা বেশি স্টেবল হবে। এটাকে নিজের ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সরানো বা পজিশন থেকে সরানো বেশি মুশকিল হবে, এটাকে সরানো তার থেকে সহজ হবে। এটাকে যদি একটু ধাক্কা দিই, তাহলে এটা আবার নিজের ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বিচ্যুত হয়ে যাবে, কি হবে, গিয়ে এই পজিশনে গিয়ে পৌঁছে যাবে। মানে কোনো বস্তু কি করে, কি চেষ্টা করে হচ্ছে যাতে তার সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট সবচেয়ে নিচে থাকে, যত নিচে থাকবে সেই বস্তু তত স্টেবল হয়। ঠিক আছে? সেই বস্তু তত স্টেবল হয়, সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকে। কারণ কোনো বস্তু স্টেবল কি করে হয়, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম করে। কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি কিভাবে মাপা হয়, সারফেস থেকে তার সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স। কারণ এই বস্তুর উপরে যে গ্র্যাভিটি ওয়ার্ক করছে প্রতিটা পয়েন্টে, এই পয়েন্ট
এই সবগুলো পয়েন্টেই অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা কার সাপেক্ষে ধরবো? আমরা কার সাপেক্ষে ধরি? আমরা ধরি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে। সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে ধরি। তো সেন্টার অফ গ্র্যাভিটি যত উপরে হবে তার পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে, আর যত নিচে হবে তার পোটেনশিয়াল এনার্জি তত কম হবে। তাহলে কোনো বস্তু কি চেষ্টা করে? তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম রাখার। কেন? কারণ পোটেনশিয়াল এনার্জি যত কম হবে তার স্টেবিলিটি তত বেশি হবে, ইকুইলিব্রিয়াম তত বেশি হবে, রাইট? তো সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকে পোটেনশিয়াল এনার্জি তত কম হয়, আর কি হয়? ওই বস্তুটা তত বেশি স্টেবল হয়। তো ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটির আন্ডার, গ্র্যাভিটি সবগুলোর উপরে কাজ করছে, এটার উপরে, এটার উপরে, এটা 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 সবগুলোর উপরে কি হচ্ছে? গ্র্যাভিটি কাজ করছে, গ্র্যাভিটি অ্যাপ্লাই হচ্ছে। তো এই গ্র্যাভিটির আন্ডারে কোনো বস্তু ইকুইলিব্রিয়ামে থাকতে পারে তিন ভাবে: এক, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্টে; দুই, আনস্টেবল ইকুইলিব্রিয়ামে; আর তিন, নিউট্রাল ইকুইলিব্রিয়ামে। তো তিনটা জিনিসই দেখলাম, স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল, কি কি জিনিস। ওকে, সো এটাই ছিল কি ইকুইলিব্রিয়াম অফ এ বডি আন্ডার গ্র্যাভিটি টপিকটা। ওকে, সো এটা দিয়ে এই স্ট্যাটিক্স চ্যাপ্টারও কমপ্লিট। পুরো চ্যাপ্টারের প্লেলিস্ট চ্যানেলে অ্যাভেলেবেল আছে। ওকে, আর বাকি পুরো চ্যাপ্টারগুলো কমপ্লিট আমাদের, ইউ ক্যান চেক ইট আউট। আর আজকের জন্য এটুকুই, শেষ চ্যাপ্টার। তো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।